আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। 18তমরা 6 দফা দাবিতে এনটিআরসি তে স্মারকলিপি জমা দিয়েছে। কি কি 6টা দাবি যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, যদি বাস্তবায়ন হয় তাহলে সবার উপকার হবে, বিশেষ করে 18তমদের। 6 দাবিতে এনটিআরসি এ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থী। সম্প্রতি ভাইবা প্রার্থীদের পক্ষে মোহাম্মদ লিমন, এখলাসুর রহমান এবং ইমরান নামে 3 প্রার্থী এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা জানান, 18তম নিবন্ধনের কার্যক্রমের শুরু থেকে অনেকেই নানাবিধ বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। এনটিআরসি কার্যালয়ে তালাবন্ধ সহ নানা অযৌক্তিক কার্যকলাপ করে আসছে। সম্প্রতি এনটিআরসি কার্যালয়ে তুমুল হট্টগোল ও চরম বিশৃঙ্খলা চালানো হয়। তাদের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে এরূপ বাজে কার্যক্রমের জন্য কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে হবে। এই কার্যকলাপের সঙ্গে যুক্তদের শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে কেউ এনটিআরসি তে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস না দেখাতে পারে। 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীদের দাবিগুলো হলো, ভাইবা কার্যক্রম শেষ করে ঈদের আগেই রেজাল্ট প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এনটিআরসি এর নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 35 ঊর্ধ্ব সহ কোনো অবৈধ নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে সব ধরনের কোটা বাতিল করে 93% মেধার দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। পুলিশ ভেরিফিকেশন ও নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটিকে দিয়ে হয়রানি করা যাবে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করতে হবে এবং গণবিজ্ঞপ্তির পর বদলি কার্যক্রম করতে হবে। তো আসলে অটো এমপিও এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হলে আপনাদের অনেক অর্থ বেঁচে যাবে এবং এর সাথে পাশাপাশি আসলে নারী কোটা বাতিল করতে হবে, কারণ নারী কোটার কারণে অনেক পুরুষ প্রার্থী কিন্তু চাকরি থেকে বঞ্চিত হচ্ছে মেধা থাকা সত্ত্বেও। তো আশা করি এই দাবিগুলো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। বাস্তবায়ন হলে এনটিআরসি এর প্রতি মানুষের পূর্ণ আস্থা থাকবে এবং বিশ্বাস থাকবে এবং সবাই এই শিক্ষকতা পেশায় আসার জন্য চেষ্টা করবে। কিন্তু তা না হলে এ ধরনের ভোগান্তিমূলক চাকরি করতে সহজে কেউ আসতে চাবে না। তো আশা করি খুব শীঘ্রই দাবিগুলো বাস্তবায়ন হবে এবং 18তমদের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, যেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এর পাশাপাশি সকলের জন্য শুভকামনা রইল যারা 18তম ভাইবা দিচ্ছেন। আশা করি সামনের মাসের মধ্যেই আপনাদের অনেক কিছু পেয়ে যাবেন, ভাইবার রেজাল্ট, এর পাশাপাশি আপনাদের সার্টিফিকেট এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।